ছেলে বিয়ে করিয়া বলে আছে একা থাকে, আমার একাই জায়গা জমি বেচা দেখা যায়। বলছি না, আমি আমার জায়গা জমি একটু আছে, ওইটুকু বেচা আমি তাদের টাকা দিলে আমি চাকরি করি। এরপর আর খোঁজ খবর হলাম। এই রিকশার পেডেল ঘুরে শুধু মানুষ টানার জন্য নয়, ঘুরে একজন বৃদ্ধ মানুষের বেঁচে থাকার শেষ আশাটুকু ধরে রাখার জন্য। তিনি গিয়াসউদ্দিন, বয়স ৭০ বছর। এই বয়সে যখন বিশ্রামের কথা, তখন তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ছেলে আর এক মেয়ে ছিল, ছেলে বিয়ে করিয়া বলে আছে একা থাকে, আমি এই অটো চালাই আর মেসে থাকি। কতদিন ধরে আপনি অটো চালান? এই অনেক বছর ধরে। আপনার ছেলে কতদিন ধরে আপনি খুঁজ দেয় না? সে বিয়ে করে 12 বছর ধরে দেখে না আর খবর লাগে। স্ত্রী বহু আগেই মারা গেছেন। জীবনের শেষ সময়ে যাকে পাশে থাকার কথা ছিল, সেই একমাত্র ছেলেটিও আজ দূরে। অভিযোগ একটাই, বাবা জমি লিখে দেননি, তাই স্ত্রীকে নিয়ে আলাদা সংসার গড়ে আজ বাবার খোঁজ নেওয়ার সময় নেই তার। গিয়াসউদ্দিন বলছিলেন, ছেলে তো আমারই রক্ত, কিন্তু এখন মনে হয় আমি একা মানুষ। দিনভর রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে খাবার, চিকিৎসা, তো বিলাসিতা। শরীর আর সহায় দেয় না, তবুও থামার সুযোগ নেই। থামলেই না খেয়ে থাকতে হবে। সমাজ বদলাচ্ছে, কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ। ৭০ বছরের এই বৃদ্ধের জীবনের গল্প আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়। অসুস্থ ছিলাম, আর একটু ভালো হয়েছি ওষুধ মষুধ খাইয়া। আপনার স্ত্রী কোথায় থাকে? সে মারা গেছে। আপনি যখন আপনার স্ত্রীর কথা মনে পড়ে তখন আপনি কি করেন? ওই মনের ভিতরে কান্নাকাটি করি। তাহলে বিদেশ পাঠাইছিলাম, বিদেশ যাই আসে কোনো কাজ টাজ কিছু করে নাই, ঘুরছে আর খাইছে। দেশে আইয়া 4 লাখ টাকা দেনা করছে, আমার একাই জায়গা জমি বেচা দেখা যায়। বলছি না, আমি আমার জায়গা জমি একটু আছে, ওইটুকু বেচা আমি তাদের টাকা দিলে আমি চাকরি করি। এরপর আর খোঁজ খবর হলাম, ওই টাকা দিতে পারি নাই। আজ আমরা কি শুধু সম্পদের উত্তরাধিকারী? গিয়াসউদ্দিনের মতো মানুষগুলো আজও লড়ছেন নীরবে মানবিক জীবনের ন্যূনতম অধিকারটুকুর জন্য। ক্যামেরার সামনে তার কণ্ঠ কাঁপে, তবুও মুখে একটাই কথা, আল্লাহ ভরসা। সে কি করে তাও বলতে পারি, তার খবর বলতে পারি না, কোথায় থাকে তাও বলতে পারি আপনাকে কি কখনো ফোন করে খোঁজ দেয় না? না। আচ্ছা, আপনার খারাপ লাগে না? খারাপ লাগলে আরে এখন কি করবো, তো বাঁচতে হইবে। আপনি এই বয়সে এসে অটো চালাচ্ছেন, আপনি কি কখনো ভাবছিলেন? না। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।